সুবর্ণপুর গ্রামের এক গরিব কৃষক রঘুনাথ আজ সে মাঠের ধারে বসে আছে, চোখে একটুখানি আশার আলো। মনে মনে ভাবছে, এইবার নিশ্চয়ই ফসলটা ভালো হবে। কিন্তু রঘুনাথ জানত না, এই সোনালী ফসলের আড়ালেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। দেখো কমলা, আগের বারে জমিদারের কাছ থেকে টাকা নিয়ে নৌকা কিনেছিলাম, ঝড়ে সেটাও জলে ভেসে গেছিল। এবার ভগবানের কৃপায় ফসলটা কেমন ভালো হয়েছে দেখো। মনে হচ্ছে এবার হয়তো বাচ্চাগুলোকেও আর খালি পেটে ঘুমোতে হবে না। হ্যাঁ গো, এবারে পরিশ্রমটা সত্যিই কাজে লেগেছে। যদি ফসলটা ঠিকঠাক কেটে বাড়িতে তুলতে পারি, তবে দেখবে কয়েক মাস শান্তিতেই কাটানো যাবে, আর ছেলে মেয়ে দুটোকে ভালো কিছু খাওয়াতে পারবো। বাবা, এবার কি আমি স্কুলে যেতে পারবো? আর একটা ব্যাট বল কিনে দেবে? অবশ্যই পারবি রে, বই খাতা নতুন জামা সব দেব। বাবা বাবা, আমার জন্য কি আনবে? তোর জন্য আনবো পুতুল, চুড়ি আর রঙিন খেলনা। তুমি যা চাইবে মা, আমি সব এনে দেব। কিন্তু ভাগ্য যেন এই হাসিটা সহ্য করতে পারল না। সন্ধ্যার পরই আকাশে কালো মেঘ জমল, তারপর ঝড় বৃষ্টি শুরু হলো। রঘুনাথ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। একবার দেখো, আমাদের জমিগুলো পুরো জলে ভেসে গেছে। পুরো জমি যেন জলে থই থই করছে। এবার আমাদের কি হবে বলো তো? হে ভগবান, দয়া করে সবকিছু যেন ধ্বংস হয়ে না যায়। রঘুনাথ দৌড়ে মাঠে গেল। যেই পৌঁছালো, বুকটা কেঁপে উঠল। পুরো জমিটা জলে ডুবে গেছে, সব ফসল তলিয়ে গেছে। তার চোখে জল এসে গেল। মাসের পর মাসের পরিশ্রম এক মুহূর্তেই শেষ। হে ভগবান, আমার অপরাধ কি ছিল? আমার সব আশা, আমার পরিশ্রম সব এই এক রাতের অভিশাপে শেষ হয়ে গেল। পরের দিন সকালে রঘুনাথ গেল জমিদার হরিচরণের বাড়ি। আশা করেছিল লোকটা হয়তো একটু সময় দেবে। বাবু, গত রাতে আমার ঝড় বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। আপনার পা ধরে অনুরোধ করছি, আমাকে অন্তত 6 মাস সময় দিন। এই 6 মাস আমি শ্রমিকের কাজ করব, অন্যের চাষের কাজও করব, আর ধীরে ধীরে আপনার ঋণের টাকা শোধ করে দেব। না না রঘুনাথ, আমার খাতায় আর কোনো সময় নেই। ঋণের মেয়াদ শেষ। তোর জমি এখন আমার। এই ভিটেতে এক মুহূর্ত আর তোর থাকা চলবে না। তুই এবং তোর পরিবার আজই আমার জমি ছেড়ে বেরিয়ে যাবি। রঘুনাথের পরিবার এখন পুরো রাস্তায় পড়ে গেছে। জমিটাও গেল, হাতে রইল না কিছুই, না জমি, না টাকা, না আশ্রয়। কমলা, এই গ্রামে আর আমাদের কোনো স্থান রইল না। বসন্ত রায় আমাদের ভিটে, আমাদের আশ্রয় সবকিছু কেড়ে নিয়েছে। এখন আমাদের যেতে হবে বনের দিকে। হয়তো সেই নির্জন জঙ্গলের মাঝে ঈশ্বরের কোনো করুণা এখনো আমাদের জন্য বেঁচে আছে। তুমি যা বলবে, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কিন্তু আমরা একসঙ্গে দুজনে লড়ব। রঘুনাথ তার পরিবারকে নিয়ে রওনা দিল অচেনা অন্ধকার পথে। জমিদার তাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাইরে বর্ষা থেমে গেছে, কিন্তু তাদের জীবনের ঝড় এখনো থামেনি। বাবা বাবা, আমরা কোথায় যাব? বেটা, জঙ্গলের ধারে এক বুড়ো সাধু থাকেন শুনেছি। ভালো মানুষ তিনি, হয়তো আমাদের একটু আশ্রয় দেবেন। রঘুনাথ তার পরিবারকে নিয়ে গভীর বনের প্রান্তে গিয়ে একটি জীর্ণ কুড়ে ঘরের সন্ধান পেল। সেখানে এক বৃদ্ধ সাধু জ্ঞানানন্দ বাবা বাস করতেন। প্রণাম বাবা, আমরা ভীষণ কষ্টে আছি। সবকিছু জলের স্রোতে ভেসে গেছে। জমিদার আমাদের ভিটেমাটি কেড়ে নিয়েছে। এখন মাথা গোজারও খাই নেই আমাদের। বাবা, একটু আশ্রয় দিন। আপনার দয়ার ছায়া ছাড়া আমরা বাঁচব না। আমার কাছে কুড়ো ঘর ছাড়া আর কিছুই নেই। আমি শুধু আশ্রয়টুকু দিতে পারবো তোমাকে। রঘুনাথ, আরেকটা কথা মনে রেখো, যখন তোমার কাছে আর কিছুই থাকবে না, তখন তোমার চরিত্র আর তোমার পরিশ্রম এই দুটোই হবে তোমার শেষ পুঁজি। এই পুঁজি কখনোই হারাতে দিও না। এখন সেই কুড়েটাই তাদের ঘর। পরদিন সকালে রঘুনাথ বলল, কমলা, আমি আজ বনের দিকে যাচ্ছি কাঠ কাটতে। বিকেলে বাজারে বিক্রি করে কিছু আনবো। শোনো না,
আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো, কারণ ছেলে তো তোর না খেয়ে আছে। সারাদিন ঘামে ভিজে কাঠ কেটে সন্ধ্যার পর বাজারে গিয়ে সেই কাঠ বিক্রি করলো সে। উপার্জিত টাকায় কিনল সামান্য চাল, কিছু আলু আর অল্প পেঁয়াজ। দেখো কমলা, আজ কিছু আনতে পেরেছি। তেমন কিছু না, কিন্তু আজ রাতে পেট ভরবে। তুমি তো প্রতিদিনই নিজের সবটুকু আমাদেরকে দিয়ে দাও। এবার এসো তো, গরম গরম ভাত আর ডাল তোমার জন্য তুলে দিচ্ছি, খেয়ে নাও তো তাড়াতাড়ি। মা, ও মা, আজকে মাছ আনোনি? না রে সোনা, আজকে মাছ আনিনি, কিন্তু কালকে নিশ্চয় আনবো। শুধু তোমার জন্য আনবো। এটুকু দিয়ে আজ খেয়ে নাও তো। রাতে সবাই মিলে খেলো গরম ডাল ভাত। ভাত ছিল অল্প, তবু সেই স্বাদে ছিল এক অদ্ভুত শান্তি। কারোর চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একরাশ তৃপ্তি আর ম্লান আলোয় ভেসে থাকা মায়া। দিন কেটে যেতে লাগলো। রঘুনাথ প্রতিদিন কাঠ কেটে বিক্রি করত, আর ধীরে ধীরে সেই ঘরে ফিরল হাসি, ফিরল জীবনের উষ্ণতা আর এক নতুন আশার আলো। আজ একটু তাড়াতাড়ি ফিরো, গতকাল খুব দেরি হয়ে গেছিল। হ্যাঁ গো, আজ একটু বেশি কাঠ কাটবো, তাহলে একটু বেশি টাকা পাবো। ফেরার পথে মাছও নিয়ে আসবো। বাবা বাবা, আমার জন্য কি আনবে? তোর জন্য রঙিন চুড়ি আর মায়ের জন্য একটা শাড়িও কিনে আনবো। প্রতিদিনের মতো সেদিনও রঘুনাথ জঙ্গলের পথে বেরিয়েছিল। মনে ছিল একটাই আশা, আজ কিছু না কিছু জোগাড় করতে পারলেই সন্ধ্যায় ঘরে হাসি ফুটবে। কিন্তু সেদিন জঙ্গলটা যেন একটু অন্যরকম লাগছিল। গাছগুলো নীরব, বাতাস থেমে আছে, পাখিরাও চুপচাপ। অজান্তেই রঘুনাথ আগের চেয়ে অনেক দূর চলে গেল। হঠাৎ থেমে চারপাশে তাকিয়ে দেখল চেনা কিছুই নেই। আকাশে মেঘ জমে এসেছে, আলো ক্রমে ম্লান হয়ে আসছে। এক মুহূর্তের মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি নেমে গেল। এখন আমি কি করি? কোথায় যাব? কিছুই তো চিনতে পারছি না। যা, একটু বসি। রাত হয়ে গেল, বৃষ্টিও পড়ছে। ওদিকে ঘরে বসে কমলা চিন্তায় করবে। মা, বাবা কি হারিয়ে গেছে? না রে সোনা, তোমার বাবা হয়তো একটু কাজ করতে করতে একটু বেশি দূরে চলে গেছে, তবে এখনই ফিরে আসবে। ওদিকে রঘুনাথ ক্লান্ত হয়ে এক পাথরে বসল। ঠিক তখন দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেল। ওই আলোটা নিচে থেকে আসছে নাকি? না না, এমন আলো তো আগে কখনো দেখিনি। গুহার তলটা যেন নিঃশ্বাস নিচ্ছে। আলোটা নড়ছে, বড় হচ্ছে। কেউ আছে নাকি ওখানে? না না, আমি একা, কিন্তু এই আলোটা যেন আমাকে ডাকছে। ভেতরে যাব নাকি পালিয়ে যাই? না, এখন পিছু হাঁটার উপায় নেই। ভগবান, কি আছে ওই গুহার ভেতরে? ভয়ে ভয়ে ভেতরে ঢুকতেই চমকে উঠল। ভেতরে এক স্বপ্নীল জগৎ, আলোয় ভেসে থাকা এক অদ্ভুত গ্রাম, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ দুই ঝলমলে পরী উড়ে এলো। তুমি কে মানব? এখানে তুমি কিভাবে এলে? আমি রঘুনাথ, গরিব চাষা মানুষ। পথ হারিয়ে ভুলে এখানে চলে এসেছি। তবে তুমি যে হও না কেন, তুমি সত্য হৃদয়ের মানুষ। চলো, মহারানী তোমার অপেক্ষা করছেন। সে আবার কি? হ্যাঁ, এই জগতের মহারানী সে। নীলপরি আর লালপরি তারা হাত ধরে রঘুনাথকে নিয়ে গেল এক বিশাল রূপালী প্রাসাদে। সেখানে সোনার আলোয় ভেসে থাকা হলঘরের মাঝে দাঁড়িয়ে আছেন এক মহারানী। চোখে গভীর শান্তি, মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। এসো রঘুনাথ। তুমি খুব ভালো মনের মানুষ, তোমার হৃদয়ে আমি সততা দেখেছি। বলো, কি তোমার কষ্ট আছে? আমার ফসল জলে সব ভেসে গেছে। জমিদার আমার জমি কেড়ে নিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কাঠ কেটে সংসার চালাই। তুমি খুব মন দিয়ে কাজ করেছো, তাই প্রকৃতি তোমার পাশে দাঁড়িয়েছে। তার ইশারাতেই সামনে এগিয়ে এলো এক রূপালী সিন্দুক। মৃদু আলোয় ঝলমল করছে যেন স্বপ্নের মতো। রঘুনাথ বিস্ময়ে চেয়ে রইল, তার চোখ বড় বড় হয়ে গেল। এই নাও, এটা তোমার পরিশ্রমের পুরস্কার, দান নয়। আমি তো কিছু চাইনি মহারানী। এই আলোয় ঢাকা গ্রাম
শুধু সেই মানুষকেই দেখাবে যে মানুষের মন সত্য আছে। আপনি আমার জীবন বদলে দিলেন মহারানী। রঘুনাথ মহল থেকে বাড়ির পথে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে নিজের কুড়েতে ফিরল। বাড়ি গিয়ে সব খুলে বলল কমলাকে। মহলের ভিতরে কি দেখেছে, কি শুনেছে, সব যেন এক স্বপ্নের মতো লাগছিল। কমলা অবাক, আবার খানিক ভয়ও পেল। পরদিন সকালে রঘুনাথ বেরোলো বাজারের পথে। সেখানে গিয়ে কিনলো বাচ্চাদের নতুন জামা কাপড়, কমলার জন্য এক সুন্দর শাড়ি, আর ঝুড়ি ভরে আনলো কিছু তাজা খাবার। সব মিলিয়ে আজ যেন অনেক দিন পর তার মুখে হাসি ফুটল। কমলা, আমি ঠিক করেছি জমিদারের পাওনা টাকা কালই ফেরত দেব, আর তার হাতে থেকে আমাদের জমির কাগজ ফেরত আনব। কিন্তু রঘুনাথ, এত টাকা তুমি কোথায় পেলে? ওরা সন্দেহ করবে না তো? ভগবান যা দিয়েছেন তাতে আর ভয় নেই। এবার নিজের ঘর, নিজের মাটি ফেরত নেব আমরা। তুমি যেমন কষ্ট করেছো, দেখবে এবার ঠিক ভগবান তোমার মুখের হাসিটা ফুটিয়ে তুলবে। এবার আমাদের কপাল ফিরবেই। পরের দিন সকালে রঘুনাথ রওনা দিল জমিদারের বাড়ি, তার জমি আর বাড়ির কাগজ নিয়ে আসবে বলে। জমিদার মশাই, আপনার টাকা নিন, আর আমার জমি আর বাড়ির কাগজগুলো আমাকে দিয়ে দিন। তুই কোথা থেকে পেলি এত টাকা? আমার কষ্টে আর ভগবানের আশীর্বাদে সব হয়েছে জমিদার মশাই। বেশি কথা বলিস না, এনে তোর জমি আর ঘরের কাগজ। রঘুনাথ কাগজগুলো নিয়ে ধীরে ধীরে নিজের বাড়ির পথে রওনা দিল। তার মুখে তখন তৃপ্তির হাসি। রঘুনাথের মতো গরিব মানুষ হঠাৎ এত টাকা পেল কোথা থেকে? বাবা, এখন আমাদের জমিতে আবার কাজ করবে? হ্যাঁ রে, এবার আমাদের গ্রামের জমিতে সে ফসল উঠবে। রঘুনাথ এরপর ছোট্ট কাঠের ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার পরিশ্রমে দোকানটা জমে উঠল। গ্রামের মানুষরা এখন তাকে সম্মানের চোখে দেখে। রঘুনাথ দা, তোমার কাঠ কিন্তু এখন সবার চেয়ে ভালো। আগে কে ভাবতে পারত তুই একদিন এত বড় হবি? সবই ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা। দেখছো কমলা, আমাদেরও দিন ফিরেছে। তুমি যেমন কষ্ট করেছো, দেখবে এবার ঠিক ভগবান তোমার মুখের হাসিটা ফুটিয়ে তুলবে। এইদিকে জমিদার বাবুর মনে কেমন এক অস্থিরতা কাজ করতে লাগলো। এই রঘুনাথ এত বড় লোক হয়ে গেল কেমন করে? গ্রামের সবাই আজ ওর নাম নিচ্ছে সম্মানের সঙ্গে। সবাই বলছে রঘুনাথ নাকি ভাগ্যবান, ভগবানের আশীর্বাদে ধনী হয়েছে। কিন্তু আমি জানি কিছু একটা রহস্য আছে এখানে। কাল আমি দেখব কোথায় যায় ও। আমি আজ মহারানীকে ধন্যবাদ জানিয়ে আসব। তার কৃপায় আর আশীর্বাদে আমি সব কিছু করতে পেরেছি। কিন্তু লোভী জমিদার শান্ত থাকতে পারল না। সে চুপি চুপি রঘুনাথকে অনুসরণ করে সেই গুহা পর্যন্ত গেল। যেই ভেতরে ঢুকল, এক দমকা আলোয় সব অন্ধকার হয়ে গেল। কে তুমি? আমি জমিদার। সারা গ্রাম আমার নাম শুনে কাঁপে। আমি এসেছি সোনা নিতে, অনেক সোনা। আমার প্রাসাদ, আমার রাজ্য সব ঝলমল করবে সোনার আলোয়। কে তুমি? তোমার শরীরে লোভের গন্ধ। এ জগতে কেবল সত্য হৃদয়ের মানুষই প্রবেশ করতে পারে। সেই মুহূর্তেই গুহার আলো নিভে গেল, জমিদার অদৃশ্য হয়ে গেল, আর কোনোদিন জমিদার গুহা থেকে বাড়ি ফিরতে পারল না। সব শান্ত হয়ে গেল। মায়াবী আলোয় ভরে উঠল গুহার চারপাশ। মহারানী মৃদু হেসে বললেন, রঘুনাথ, তোমার সাহস আর সততার জন্যই এই রাজ্যের অন্ধকার মুছে গেছে। এখন তোমার জীবন নিরাপদ। আপনার করুণা আর ন্যায় বিচারেই আজ পৃথিবী আবার আলোর মুখ দেখল মহারানী। সে ফিরে এলো হৃদয়ে শান্তি আর তৃপ্তি নিয়ে। দোরগোড়ায় কমলা দাঁড়িয়েছিল উদ্বিগ্ন চোখে। কমলা বলল, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। মহারানী ন্যায় করেছেন, এখন আমাদের আর কোনো ভয় নেই। ধীরে ধীরে দিন কেটে গেল।
রঘুনাথ গ্রামের মানুষদের কাজে লাগালো। যে ছোট্ট কাঠের দোকান দিয়ে শুরু করেছিল, আজ সেটাই হয়ে উঠল বড় ও সুনামি ব্যবসা। এখন তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো, আর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল তাদের সৎ জীবনের গন্ধ। কাহিনীটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।